নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হুগলির জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে অনেক অলৌকিক অতিপ্রাকৃতিক কথা বা গল্পকথা প্রচলিত রয়েছে জনসমাজে। তার মধ্যে বেশিরভাগই শোনা কথা, চোখের সামনে দেখার সৌভাগ্য বা কতজনের হয়। তবে ঠিক এমনই এক অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখা গেল হুগলিতে। হঠাৎই এই রাতের অন্ধকারে তালা ভেঙে মন্দির থেকে চুরি হয়ে যায় বহুদিনের প্রাচীন জাগ্রত মা কালীর মূর্তি। প্রাচীন এই মূর্তিটি তৈরি বহু বছর আগেকার পাথর দিয়ে। হুগলির জঙ্গিপাড়ায় আত্রায় এই জাগ্রত কালী মন্দিরটি অবস্থিত। সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন মায়ের কাছে যা চাওয়া হয় মা তার মনস্কামনা পূরণ করেন। এমনকি তারা এটাও বলেন যে মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যান না। সেই জাগ্রত মায়ের মূর্তি চুরি যাওয়ার ঘটনায় গভীর বিষাদের মেঘ জড়ো হয়েছিল সবার মনে। সেই মূর্তি ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিল সবাই। জানা গেছে রাতে মন্দির থেকে তালা ভেঙে চুরি যায় বিগ্রহটি। তারপর ঘটনা জানাজানি হতেই সবাই মনে মনে দুঃখ পেলেও তারা আশাবাদী ছিলেন মা তার আগের স্থানে ঠিক ফিরে আসবেন। কারণ এর আগেও এই মন্দির থেকে চলে গিয়েছিল মায়ের গহনা এবং প্রণামী বাক্স। সেইবারও চোরের সন্ধান না পেলেও সেই সমস্ত গয়না এবং প্রণামী বাক্স খুঁজে পাওয়া গিয়েছিল নিকটবর্তী একটি পুকুরের পাশ থেকে। সেটিও ছিল যথেষ্ট অলৌকিক ঘটনা। আর এবারেও একইভাবে অলৌকিকতা বজায় রেখে মায়ের বিগ্রহ খুঁজে পাওয়া গিয়েছিল শ্মশান থেকে। প্রথমে মায়ের মূর্তি শ্মশানে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারপর হইচই পড়ে যায় গোটা গ্রাম। খবর দেওয়া হয় মুখার্জি পরিবারে। তারা এসে স্বহস্তে শ্মশান থেকে মায়ের বিগ্রহটি তুলে নিয়ে পুনরায় মন্দিরে স্থাপন করেন। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য নিবেদন করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দলবে শেয়ার করুন, কমেন্ট করুন এবং